আগামীর জাতীয় সংসদ নির্বাচনে শিবচর থেকে এক একজন যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবা যে তোমরা যারা টাকা দিয়ে আমাদের ভোট কিনতে আসবা, তোমাদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, টাকা দিয়ে গরু ছাগল কিনা যাবে, কিন্তু টাকা দিয়ে মানুষ কেনা যাবে না। আপনি ভোট দেন, আমার কোনো আপত্তি নাই। আমি হানজালা ভোট দিলেও এই শিবচরের হাজী শরিয়াতুল্লাহর বংশের সন্তান থাকবো। আমাকে ভোট না দিলেও আমি হাজী শরিয়াতুল্লাহর বংশের সন্তান থাকবো। কারণ আমরা দুর্নীতি আর হারাম টাকা নিয়ে এখানে আসি নাই নির্বাচন করতে। আগামীতে এই লড়াই হয়তো টাকা বিজয় হবে, না হয় ভালোবাসা বিজয় হবে। আগামীর এই 12 তারিখে হয় অর্থ বিজয় হবে, হয়তো টাকা বিজয় হবে, না হয় ভালোবাসা বিজয় হবে। কিন্তু মনে রাখবেন, টাকা যদি বিজয় হবে, আমাদের মতো হানজালার আজও যেভাবে কাজ করছি, তার মানে এটা নয় যে সংসদ সদস্য না হলে আমাদের কাজ বন্ধ হয়ে যাবে। না, যদি আমরা কোনো কারণে সংসদ সদস্য নাও হতে পারি, আমাদের কাজের গতি আরো 100% বাড়বে ইনশাআল্লাহ। তার মানে এটা নয় যে ওখানে না যেতে পারলে হাল ছেড়ে দিব, বিষয়টি এরকম নয়। কিন্তু আপনাদের প্রমাণ করতে হবে আপনারা টাকাকে বিজয় করবেন না ভালোবাসাকে বিজয় করবেন। আমরা দেখেছি প্রত্যেকটা ইলেকশন আসলে এদেশের মানুষ 300 টাকায় বিক্রি হয়, এদেশের যুবকরা 500 টাকায় বিক্রি হয়। আপনারা আগামীর জাতীয় সংসদ নির্বাচনে শিবচর থেকে এক একজন যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবা যে তোমরা যারা টাকা দিয়ে আমাদের ভোট কিনতে আসবা, তোমাদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, টাকা দিয়ে গরু ছাগল কিনা যাবে, কিন্তু টাকা দিয়ে মানুষ কেনা যাবে না। আমরা যদি বিজয় অর্জন করব, আমরা এদেশের রাতের বেলা ঘুরে কাউকে আমরা 1 পয়সা দিব না, কাউকে আমরা 1 টাকাও দিতে পারবো না। কিন্তু হ্যাঁ, এতটুকু বলে যাচ্ছি, এই জাতীয় নির্বাচনের এই শেষ সময় এসে যারা টাকার মাধ্যমে আপনার ভোটটা কিনতে চায়, তাহলে বুঝবেন, তাহলে বুঝে নেবেন এই মানুষের অসৎ সৎ নিয়ে আপনার কাছে সে ভোট দিচ্ছে। টাকা দিয়ে আপনার থেকে ভোট কিনছে মানে আজকে আপনাকে 500 টাকা দিচ্ছে, আর এই 5 বছর আপনার থেকে লক্ষ লক্ষ টাকা সে নিয়ে যাবে। এই কথাটি শুধু বুঝে রাখেন ভাই। আপনি ভোট দেন, আমার কোনো আপত্তি নাই। আমি হানজালা ভোট দিলেও এই শিবচরের হাজী শরিয়াতুল্লাহর বংশের সন্তান থাকবো। আমাকে ভোট না দিলেও আমি হাজী শরিয়াতুল্লাহর বংশের সন্তান থাকবো। কিন্তু আপনার কাছে অনুরোধ করব, এই খারাপ রাজনীতি, টাকার রাজনীতিতে আগামীর এই শিবচরের মানুষ বুড়ো আঙ্গুল দেখিয়ে বলবে আমরা টাকা দিয়ে কোনো ভোট দিব না, আমরা যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাবো ইনশাআল্লাহ।